মারা যদি আমি আমার চামড়া দিয়ে জুতো বানাই দিই তখন মায়ের ঋণ শুধু না। আমার আব্বা মারা গেছে আমার 2.5 বছর থুয়া। আমার আম্মা মানুষের বাড়ি কাজ করিয়া আমাকে 3 ভাই বোনের মানুষ করছে। আমার মায়ে কোনোখানে আর নিয়ে বিয়ে বয় নাই। মার জন্য খুব দুঃখ লাগে, মায়ের মানুষের বাড়ি কাজ করে এনে আমাকে হয়েছে, এই জন্য মার লেগে খুব মায়া লাগে। বাবা ও মা, মা ও বাবা। তারপর আর মানুষে শুনছি বাবাকেও আমার ভালো, বাবার কথা এখনো মানুষে মনে করে, যেহেতু 50 বছরে মারা গেছে এখনো বাবা যদি ভালো হইতে মানুষ মনে করতে না, এখনো বাবার কথা মনে করে। তাহলে আমার বাবা ভালো ছিল। মারা যদি আমি আমার চামড়া দিয়ে জুতো বানাই দিই তখন মায়ের ঋণ শুধু না। মা যে আমাকে ইয়ে করছে, তাই আমি আমার মারে অনেক ভালোবাসি। পরে ভালো না খাওয়াতে ডাইল ভাত খাওয়াই আমি, তোমার রাখুন তুমি যেদিন বাঁচো। অনেক সন্তানরা আছে বাবা মার বয়স হলে নির্জন স্থানে ফেলে চলে যায়, বৃদ্ধাশ্রমে রাখে, রাস্তায় ফেলে চলে যায়, পরিচয় দেয় না। আসলে এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়? এইটা আমার কাছে খারাপ লাগে, যে সন্তান 10 মাস 10 দিন গর্ভে থইয়া গুমুদ চালাইয়া বড় বানাইয়া আই সেই পোলায় বিয়ে হরিয়া বউ বইয়া মায়ের ভালাই দেবে, এই ধারণার পোলাপানে আমি মনে করি যে ভালো না। যে মা কষ্ট ক্লাস করছে এই মার সামনে আর কি দুনিয়া যে হাত দিয়েছে আমরা দুনিয়া দেখছি, হ্যাঁ ভালাইয়া দিতে পারে না। যে আমার যে একটা সন্তান আয়ন হয়েছে, যে মাদ্রাসায় পড়ে, হাফিজি পড়া পড়ে, 17 পড়ায়, আজ আমার সন্তানের জন্য যে আমার যতটুকু কাঁদে, আমার মাও তো ছোটোকালে এরকম আমার লালন পালন করছে, যে আমার ছেলেটা যদি একজন একটা খারাপ কথা আমার খুব কষ্ট লাগে। তা আমার মায়েরও তো এরকম কষ্ট লাগছে আমার লিগে যখন ছোটোকালে এরকম লালন পালন করছে। তো ওই জিনিসটা মনে করি আমরা যে আমার মাও আমাকে এরকম করছে ছোটোকালে, হয়তো এখন বড় গেছে। আর মা বাপের একটা ছেলে পেলে কোনদিন বড় না, কোনোদিনও বড় না, সবসময় দিনই ছোটো।